বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আজ থেকে ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন সম্ভব হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মানিক শিকদারের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালককে নিয়ে রাজধানীর ১৫টি হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কুর্মিটোলা হাসপাতালে তুলে ধরেন তাদের মতামত। এ সময় সমন্বয়করা বলেন, আন্দোলনে আহত সকল ব্যক্তির চিকিৎসা ব্যয় মেটাবে সরকার। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। যে প্রত্যেকটি জায়গায় হোক সরকারি হোক বেসরকারি হসপিটালগুলোতে যেন যারা আন্দোলনকারী রয়েছে, যে বয়সেরই হোক না কেন, আন্দোলনকারী যারা রয়েছে ঢাকার হোক ঢাকার বাইরের হোক, সকলের এই চিকিৎসা ফিটি যেন মওকুফ করা হয়, কিংবা যদি সেখানে কোনো পেমেন্ট করা প্রয়োজন হয় সেটি যেন রাষ্ট্র সেই দায়িত্বটি নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেউ কেউ আহতদের চিকিৎসার নামে চাঁদাবাজি করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো আর্থিক লেনদেনের সাথে জড়িত নয়। যারা এসব করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন সমন্বয়করা। সমন্বয়ক এবং সহসমন্বয়ক পরিচয়ে ব্যানার টানিয়ে সেখানে ফান্ডিং করা হচ্ছে, সেখানে ফান্ড কালেকশন করা হচ্ছে এবং আমরা হাতে নাতে টাকা সহ ১,৮০,০০০ টাকা সহ একটা পক্ষকে আমরা ধরেছি। আমরা স্পষ্ট করে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ৫ জুন থেকে যখন আন্দোলনটি করছে আজকে পর্যন্ত আমরা কোনো ধরনের আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত না। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, দীর্ঘদিনের অনিয়মে স্বাস্থ্য খাত ভঙ্গুর অবস্থায় ছিল, তবে আগামী ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাত ঘুরে দাঁড়াবে। ছাত্র জনতার যেই আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে আমাদের কাজ করবার একটি সুবর্ণ সুযোগ হয়েছে। এই সুযোগটি যদি অবারিত থাকে, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন শুধু সময়ের দাবি। দেশে সরকারি বেসরকারি হাসপাতালে অভিযোগ বাক্স খোলা হয়েছে। কেউ প্রতারিত হলে এখানে জানানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। যে কেউ যে কোনো হাসপাতালে, সেটি সরকারি হোক বেসরকারি হোক, প্রতারিত হলে পরে সেই অভিযোগ বক্সে অভিযোগ দান করবেন। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।